এই ফোনটা তো খুব ভালো ফাস্ট চলছে, কিন্তু এই ফোনটা তো স্লো হয়ে গিয়েছে কেন? এটাও তো 8 জিবি র্যামের সাথে 128 জিবি ইন্টারনাল, এটাও 8 জিবির সাথে 128 জিবি ইন্টারনাল। কখনো ভেবে দেখেছেন আপনার কাছে যদি দুটি ফোন থাকে, দুটি যদি 8 জিবি র্যামের সাথে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ প্রোভাইড করে থাকে, সেক্ষেত্রেও একটি ফোন অনেক বেশি ফাস্ট কিন্তু আরেকটি ফোন অনেকটা স্লো। একটা 4K ভিডিও রেকর্ড করতে গেলে বা একটা 4K ভিডিও সেভ করতে গেলে ফোনটি ল্যাগ করে। তো আমরা যখন একটা ফোন কিনতে যাই, আমরা কি দেখি না ওতে স্টোরেজ কতটা আছে, কত জিবি স্টোরেজ আছে, কিন্তু আমরা ভুলে যাই সেই স্টোরেজের পেছনের টেকনোলজিটার কথা। কি টাইপের টেকনোলজি ওই স্টোরেজে ইউজ করা হয়েছে। আজ আমরা ব্রেন আনলকে বলবো রম কি, কত রকমের রম হয়, কিভাবে রম কাজ করে, কোন ভুলটার জন্য আমাদের ফোনটা স্লো হয়ে যায়। তো চলুন শুরু করি। রম আসলে কি? রমের পুরো অর্থ রিড অনলি মেমোরি। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই মেমোরিটা কি শুধু পড়া যায়? তাহলে আমি যে সেলফিটা তুলি সেই সেলফিটা কিভাবে সেভ হয়? বা আমি যখন গেমটা ডাউনলোড করি সেই গেমটা কিভাবে সেভ হয়? অ্যাকচুয়ালি আগেকার দিনে প্রথম যখন রম কনসেপ্টটা আসে সেই সময় রম ছিল পার্মানেন্ট। একবার ডেটা সেভ হয়ে গেলে সেটা আর মোছা যেত না, যেমন সিডি। কিন্তু আজকের দিনে আমরা ব্যবহার করি ফ্ল্যাশ মেমোরি, যেটা কারেন্ট বন্ধ হয়ে গেলে পরেও মুছে যায় না, এবং আমরা লক্ষ লক্ষবার সেটাকে মুছতে পারি এবং নতুন কিছু লিখতে পারি। সহজভাবে বলতে গেলে র্যাম হচ্ছে আপনি যে অফিসে গিয়ে কাজ করছেন, যে ডেস্কটার উপর কাজ করছেন, সেটা হচ্ছে র্যাম। কিন্তু যেখানে আপনার ফাইলগুলো সেভ থাকছে বা ফাইলগুলো রাখা হচ্ছে যে আলমারিটার মধ্যে, সেই আলমারিটা হচ্ছে রম। টেকনোলজি ওয়াইজ রমকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি, মানে 5 রকমের রম অ্যাকচুয়ালি হয়। এক, এম রম, যেটা ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসে, যেটাকে আমরা কোনো রকমভাবেই ইরেজ বা নতুন ডেটা অ্যাড করতে পারি না। 2 হচ্ছে পি রম, যেটা একবার মাত্র ইউজ করা যায়, মানে একবারই ডেটা সেভ করা যায়। এবার আসি আমরা 3 নম্বরে, যেটা হচ্ছে ইপি রম, যেটা আল্ট্রাভায়োলেট রে বা ইউভি রে দিয়ে ডেটাটাকে মোছা যায় এবং অল্টারনেটিভ কিছু লেখা যায়। এবার আসি 4 নম্বরে, যেটা হচ্ছে ইইপি রম। এখান থেকে শুরু হলো ইলেকট্রিক চার্জ দিয়ে ডেটা মোছার কাজ। তারপর আসি 5 নম্বর এবং সব থেকে উন্নত মানের র্যাম, সেটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি আজকের যুগে রাজা। আপনার ফোনে ব্যবহৃত মেমোরি বা আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইউজ হওয়া এসএসডি, এই সবকটাই হচ্ছে ফ্ল্যাশ মেমোরির উদাহরণ। এতে থাকে ফ্লোটিং গেট ট্রানজিস্টর, যা বিদ্যুৎ ছাড়াও আপনার ছবি বা ভিডিও বছরের পর বছর সেটাকে সেভ রাখতে পারে, এবং মাল্টিপল টাইম আপনি সেটাকে ইরেজও করতে পারেন এবং নতুন ডেটা ইনপুটও করতে পারেন। তো আমরা বুঝতে পেরে গেলাম আমরা কী টাইপের মেমোরি ইউজ করি, আমরা ফ্ল্যাশ মেমোরি ইউজ করি। এইবার হচ্ছে আসল যুদ্ধ। আসল যুদ্ধটা হচ্ছে ইএমএমসি ভার্সেস ইউএফএস, মানে একটা সরু গলি, ওয়ান ওয়ে রাস্তা, আর একটা হচ্ছে হাইওয়ে, বিশাল বড় হাইওয়ে। এখন আসল কথায় আসি, একটা ফোন কেনার সময় শুধু 128 জিবি বা 256 জিবি দেখে ফোনটা কিনলে হবে না। ফোনটা কেনার সময় আমায় দেখতে হবে এটা ইএমএমসি নাকি ইউএফএস। ইএমএমসি অ্যাকচুয়ালি বাজেট ফোনগুলোতে থাকে, মানে 10,000, 12,000, 15,000 টাকার রেঞ্জে ফোনগুলোতে থাকে। এইটা হচ্ছে কিছুটা ওই ওয়ান ওয়ে রাস্তার মতন, যেখান দিয়ে হয় গাড়ি যাবে নাহলে গাড়ি আসবে, একসাথে গাড়ি যাওয়া এবং আসা করতে পারবে না। তো এই টাইপের স্টোরেজগুলো যেই ফোনে ইউজ করা হয় সেই ফোনটা নর্মালি স্লো হয়, ল্যাগ করে, হ্যাং করে, কারণ ডেটা যে স্পিডে দরকার সেই স্পিডে ডেটা ট্রান্সফার হয় না। কিন্তু অপরদিকে ইউএফএস হচ্ছে একটা সুপার হাইওয়ে, যেখান দিয়ে একসাথে অনেকগুলো গাড়ি যাতায়াত করতে পারে। নর্মালি এটা মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ ডিভাইসে পাওয়া যায়। এটা একই সাথে ডেটা নিতে এবং দিতে পারে, যার জন্য এই ফোনগুলি হয় অনেক বেশি ফাস্ট, অনেক বেশি স্মুথ। আপনারা যারা ফটোগ্রাফি ভালোবাসেন, ভালো ভিডিও তুলতে ভালোবাসেন, তাদের জন্য ইউএফএস স্টোরেজ ম্যান্ডেটারি। কারণ আপনি যখন ওআইএস টেকনোলজি ইউজ করে একটা হাই রেজলিউশনের ভিডিও বানাবেন বা ছবি তুলবেন, সেই সময়
আপনার সেই ফাইলটিকে সেভ করতে ইউএফএস স্টোরেজের 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে। কিন্তু যখন আপনি eMMC স্টোরেজ থ্রু সেভ করতে যাবেন, তখন গিয়ে আপনার ওই ক্যামেরার অপশানটাই দেখা গেল হ্যাং হয়ে যাচ্ছে, ল্যাগ করছে, আপনার সেভ হচ্ছে না ভিডিওটা। তো এই মুহূর্তে সবথেকে ফাস্ট ইউএফএস ভার্সন 4.1। আজকের দিনে ভার্চুয়াল র্যাম একটা কনসেপ্ট এসছে। কেউ বলে ভার্চুয়াল র্যাম, কেউ বলে এক্সটেন্ডেড র্যাম। ব্যাপারটা কি না, আপনার রমের একটা স্পেসকে র্যাম হিসাবে ইউজ করানো হয়। তো সেক্ষেত্রে আপনার যদি ইউএফএস স্টোরেজ না হয়, সেক্ষেত্রে আপনার ফোনটা ফাস্ট হওয়া তো দূরের কথা, আরও অনেক বেশি স্লো হয়ে যাবে, কারণ ডেটা স্পিডে সে ট্রান্সফারই করতে পারবে না। তো পরের বার ফোন কেনার সময় শুধু কত জিবির রম আছে সেটা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন এটা eMMC নাকি ইউএফএস স্টোরেজ। তো এইরকমই ছোট ছোট তথ্যগুলো আপনার ফোনটাকে অনেক বেশি ফাস্ট, অনেক সময়ের জন্য ফাস্ট রাখবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন, শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা রিসেন্টলি ফোন কিনবে বলে চিন্তা করছেন। এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যান এই রকমই টেকনোলজি রিলেটেড ভিডিও আরও পাওয়ার জন্য। আপনার ফোনে কোন স্টোরেজ আছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সুমন্ত সাহা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।